কথা এবে, নয়তো কথা এবে, আমরা প্রাণে মারা যাব, আমরা প্রাণে মারা যাব, আমরা প্রাণে মারা যাব, আমরা প্রাণে মারা যাব, শোনো কথাই আজ তবু তবু। আমরা প্রাণে মারা যাব। তখন 8 জন দেবতা 8টা প্রদান করেছিলেন হনুমানকে। বলে আজ থেকে নাম দিলাম, এই হন যখন ভেঙে গেল আমরা সব দেবতা মিলে মান দিলাম, এই জন্য নাম হচ্ছে হনুমান। আর সেই কৌপিনটাকে ছেড়ে দিয়েছিল, সেই কৌপিনটা রাখলো কোথায় জানেন? যে মহাদেবের দেখবেন সব একটা করে ত্রিশূল থাকে না, দেখবেন কালী ত্রিশূল থাকে, পোতা থাকে না বাবা, এই ত্রিশূলের গোড়ার ডগে দেখবেন একটা চেলি পাওয়া যায়, পায় না? ওই চেলিটাই হচ্ছে হনুমানের কৌপিন। এই কৌপিনটা ওইখানে বেঁধে রাখলো যাতে কলিযুগের মধ্যেখানে বৈষ্ণবরা বাবা পড়তে পারে। বৈষ্ণবরা বাবা পড়তে পারে। আমি জানাই কথা আজ আপনাদের ভাই, বৈষ্ণবরা বাবা পড়তে পারে। ওর নাম দিয়েছিল চেলি, অত চেলি অনেকজন বলে দেখবেন লাল চেলি দেয় না একটা, ওইটা হচ্ছে হনুমানের কৌপিন। যার জন্য রামের চাইতে হনুমানকে, হনুমান মরে গেল বেতলে বাড়ি মারছে রে, ও দেখ যাই ফাঁকে বাজিয়ে দে, ওই দেখো সঙ্গে সঙ্গে সেই মনে করুন ওই বজরং বালিকে সবাই পূজা করে, করে না? হনুমান মারা গেলে পারে কত পয়সা ওঠে, কত চাল ওঠে, হনুমান মন্দির হয়, হনুমান মন্দিরে কত কিছু পূজা হয়। কিন্তু অর্জুনের পূজাকে ব্যক্তিগত মূর্তি দিয়ে করেছে বলুন দেখিনি, কিন্তু হনুমান মন্দির সব জায়গাতেই আছে, হনুমান মন্দির সব জায়গায় আছে। আমার নয় তো কথা আজকে হনুমান মন্দির সব জায়গাতে আছে। এই গেল মোর প্রথমে কথা, তেরা না তেরা না তেরা না না, এই গেল মোর প্রথমে কথা, তেরা না তেরা না তেরা না না, কৌপিন রাখলাম কোথায়, হো তেরা না দাইরে রা না দাইরে রা না। আর এক কথা বলে দাদা গো, বলো হনুমান তুমি, তুমি লঙ্কাতে আগুন লাগালে শোনো গুণমণি। হ্যাঁ, দুষ্টের দমন শিষ্টের পালন, সৃষ্টি স্থিতি লয় এইটা চিরকাল নয় নাকি, সৃষ্টি স্থিতি লয় এইটা মানুষের হবে ক্ষয়। কার জন্য করেছি? আমি প্রভু রামচন্দ্রের জন্য করেছি। কিসে কিসে না, লাজ্জে করে আগুন লাগিয়েছিলাম, কি লাজ্জে করে? আমাকে জিজ্ঞাসা করছে তোমার ডগার দিকটা পুরলো দাদা গো, গোড়া কেন পুরলো না? নাকি রে হনুমানে তো ডগটাই পুড়বে, গোড়া কেন পড়তে যাবে নাকি বলছেন? যেখানে আগুন লেগে তো সেইখানটাই তো পুড়বে। ওই আমার মতো হনুমান ঘরে ঘরে মেলা আছে, সবারই ওই মুখই পোড়া নাকি, কেন বলুন তো? আমি লঙ্কাতে যখন আগুন দিলাম লাজে করে জানি, আমার এ চালো চাল করে বাবা জানেন মহাজ্ঞানী, লঙ্কার যত চেরিরা ছিল লাজে কাপড় জড়িয়েছিল, এমন সময় অবশেষে কি বলিব বলো, অশোক কাননে সীতা মাতা ছিল রেহাই, তার বসনে যখন বাবা খুলতে চলে যায়, রাবণ রাজা দেখো আমার তার ওরে জানি, তাই এদিকেতে পুড়তে পুড়তে ও বাবারে জানেন মহাজ্ঞানী। যে সীতা মাতার কাপড়টা এসে এই গোড়ার দিকটা দেবে তখন হনুমান চিনতে পেরেছিল, আর জয়রাম বলে ওই সমুদ্রের জলে সেদিন দেখো লাফিয়ে পড়ল, সেদিন দেখো লাফিয়ে পড়ল। এই মুখ নিয়ে নিজের রায়নার মতন প্রতিচ্ছবি দেখতে পেল, দেখছে হনুমান তো মুখটা পুড়ে গিয়েছে, কেন? তার সঙ্গে সঙ্গে ল্যাজ পুড়ে গিয়েছে। তা হনুমানকে তখন বলছে সীতা মাতার কাছে যখন গেল আস্তে আস্তে বললো, বাবারে তুই দুঃখ করিস না, আজ থেকে তুই যার দিকে তাকাবি সেই দেখবি তোরই মতনই সবারই মুখই পোড়া, তাই না? এটা হচ্ছে একটা কথা দর্শনে। আর বাল্মীকি রামায়ণের মধ্যেখানে শুনুন, যেদিন তালের পাতায় রামায়ণ লিখেছিল বাল্মীকি মুনি সম্পূর্ণ হয় নাই, অসম্পূর্ণ অবস্থায় থুয়ে গিয়েছিলেন। তা তিনি বললেন যে ঘরে প্রবেশ করবে তার পা পুড়বে, যে হাত দিয়ে পাতা খুলবে তার হাতে চেটু পুড়ে যাবে, যে মুখে বাক্য রচনা করবে পড়বে তার মুখ পুড়বে, আর যে বসবে তার পাছাটা পুড়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই দেখবেন হনুমানের পাছা পুরো আছে, কিন্তু ল্যাজের ডগটা ঠেকেছিল বলে ল্যাজটা পুরো আছে, যে হাতে করে বইয়ের পাতা খুলেছিল সেই হাতের চেটু পোড়া আছে, মুখ পোড়া আছে, কিন্তু ওই গোড়া দিকটা ঠেকিয়ে বসে নাই বলে ওই গোড়া দিকটা পড়ে নাই বাবা, গোড়া
নিষিদ্ধ ছিল, তাই 5টা বাক্যকে মানতে হয়। দেব বাক্য, মুনি বাক্য, মাতা পিতার বাক্য আর গুরু বাক্য, না কি বলছেন? এই 5টা ঋণকে পরিশোধ করতে হয়। ঋষির ঋণ, মুনিদের ঋণ, গুরুর ঋণ, মাতা পিতার ঋণ আর দেবতাদের ঋণ। তা সেই ঋণকে শোধ করার জন্য, তার কথা রাখার জন্য বাকি ব্রহ্ম ওই জন্য আমার ডগটাই পুড়েছে, আমার ঘোড়াটা পড়ে না। ঘোড়াটা পড়ে না। আর যে হনুমানের মন্দির আছে তার মুখ পোড়া আছে, তার মুখটা কি লাল? লাল নয়, দেখা শুন তো ওই যে মন্দিরে হনু আছে, ও কালো আছে? হ্যাঁ, ওটা কালো আছে? হ্যাঁ, কিছু কিছু ঘরে ঘরে যে হনু আছে সেই কোটা মুখ পুড়িয়েছে। আর যে অরিজিনাল হনু তার মুখের রং বাবা লাল রয়েছে, 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 ওরে গোটা মুখে সিঁদুরে ভর্তি আছে, মুখের রং বাবা লাল রয়েছে। এই গেল 2 কথা। আর এক কথা কই, আর একটা কথাই আমায় জিজ্ঞাসা করলো, বাবা কথাই দিলাম সই। বলছে দাদা গো, তুমি বলছো ঘর নাওনি, বাড়ি নাওনি, সংসার করনি, কিন্তু তলায় তলে 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 একটা ছেলে আর একটা বউ আছে, না কি বলছেন? আরে আমার জ্বর আমি জানি না, ও ডাক্তার নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছেন? বলে তোমার একটা ছেলে আছে, কে জানেন? নাম যার বক্রধর। একদিন আমি সমুদ্রের তীরের ওপর দিয়ে ওই না দেখো উড়ে যাচ্ছে, জানেন মহাজ্ঞানী। আর সঙ্গে সঙ্গে এই ব্রহ্ম ঘাম ঝরে গিয়েছিল। আর একটা মাকড়সা ঋতুমতি হয়েছিল, ঋতুমতি মাকড়সা বড় জল পিপাসা, জল পিপাসা ঘন ঘন তেষ্টা পায়। দেখবেন কোন গর্ভবতী নারী যদি মনে করুন থাকে, তার যেমন জল পিপাসা পায়, তো এই মাকড়সাটা ঠিক ঋতুমতির সময় তার জল পিপাসা পেয়েছে। এবার মাকড়সা হেঁটে যাচ্ছে আর টপ টপ করে ঘাম ঝরে পড়েছে। তো ঘাম ঝরে পড়ে সেই ছোট্ট বড় একটা পাউডার মধ্যেখানে পড়ে গিয়েছে। মাকড়সা মনে মনে ভাবিতে লাগিল, আর পান দূরে আমি করতে যাব না ওরে ভালো, এইখানেতে দেখো আমার জল পিপাসা জানি, ওরে মিটিয়ে নেব বাবা জানেন মহাজ্ঞানী। এবার সেই সময় ওই ঘাম পানি করিয়েছিল, ওরে তা হইতে গর্বে সঞ্চয় হয়ে মকরধ্বজ হইল। দেখবেন অনেক বড় বড় পুরনো মাকড়সা থাকে, দেখবেন হনুমানের মতো গোটা লোম থাকে, সেই দেখে সেই মাকড়সা এতটা বড় বড় সেই মাকড়সা সবাইও যে দেখতে পাওয়া যায় না। ওই মোটামুটি ধরুন 100 বছর কি 200 বছর 250 বছর ঘর বাড়ি ভাঙলে পারে সেই তখন ঘরের মধ্যে পাওয়া যায়। তা সেই মাকড়সার পেটে জন্ম মকরধ্বজ নামে আমার অজান্তে সেই ছেলেটা হইয়াছে বাবা, সেই ছেলেটা হইয়াছে বাবা, আর কোনো বিয়ে না আমি ভাবির ঘরে ভাব লাগাই, ভাই তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। এই গেল 3 কথা। আর এক কথাই আমায় বলে ওরে দিল, কিন্তু হনুমান ব্রহ্মচর্য পালন করেছে। হনুমান বিয়ে করে নাই নিজে থেকে, তুমি যেমন যেখানে সেখানে গিয়ে বিয়ে করেছো সবাই জেনেছে, কিন্তু হনুমানের বিয়েটা কেউ দেখেও নাই, কেউ জানেও না। তাহলে না, যার জন্য আমাকে আবার জিজ্ঞাসা করছে 5খানা অস্ত্র, আমার 5খানা অস্ত্র, পঞ্চমুখী অস্ত্র। কি অস্ত্র? অঙ্কুশ যার নাম, খড়গরে হইল, গদায় ও বাবারে ত্রিশূল রে বলো, পর্বত দেখো আজ জানেন মহাজ্ঞানী। এই 5খানা গদাই আমার, আহা 5খানা অস্ত্রই আমার আছে ওরে শুনি, কিন্তু একটাই অস্ত্র জানেন মহাশয়, আমি যেটা গদা নিয়েছি গো মিথ্যা কভুনো। এই যে তোমার 5টা অস্ত্র আছে, কিন্তু 5টা অস্ত্র তুমি ব্যবহার করো না। আচ্ছা একটা অস্ত্র যদি হয়ে যায় তাহলে 5টা অস্ত্র আমার ব্যবহার করা লাগবে ঠাকুরমশাই? আস্তে, একটা অস্ত্র যদি থাকে তাহলে 5টা অস্ত্র কেন? ওই অস্ত্র কোটা কার কাছে নিবেদন করেছে জানেন? একটা হচ্ছে পবনের কাছে, একটা হচ্ছে ইন্দ্রের কাছে, একটা হচ্ছে মনে করো ধর্মের কাছে, আর একটা হচ্ছে গিয়ে সেটা দেবাদিদেব মহাদেবের কাছে। বুঝতে পারছেন? ওই কোটাকে তার চরণে হনুমান উনি নিবেদন করেছে। নিবেদন করেছে।
ব্রহ্মই অস্ত্র দেখো দান করে নিবেদন করেছে। জ্ঞানের ব্রহ্মাস্ত্র সেই প্রতি জ্ঞানদাতা ত্রিশূল দেবাদিদেব মহাদেব, যার জন্য ওই রাম চরণে নিবেদন করলো কেন, শিবের কাছে নিবেদন করলো কেন? শিবের গুরু রাম আর রামের গুরু শিব। তাই তার যে প্রভু রামচন্দ্র আত্ম চরণে নিবেদন করেছে, সেই জন্য সেই অস্ত্রগুলা সেও চরণে নিবেদন করেছে। কার কাছে? না প্রভু রামচন্দ্রের কাছে। যার জন্য সে বলেছিল, তুমি গোটা সেতু নাই, ওই ভাঙা সেতুর তীরে কেন বসে আছো? তার স্মৃতির উদ্দেশ্যে কেন জানো? সে দেখতে চেয়েছিল এই ভাঙা সেতু, কারণ রামলীলা তো হয়ে গিয়েছে। যখন কাজ হয়ে যাবে দেখবেন অনেক সময় এই রাস্তাঘাটে দেখবেন আমাদের কাজ করতে আসে অনেক দূর থেকে, মেশিন পত্র আনে, কেচারে কাজ করে না, কেচার গুলো বসায় না, মাঝে মাঝে দেখবেন বড় বড় সে ধোঁয়া দেওয়ার মতন পিচ অনেক সময় কাজ থাকে। তা যখন তারা কাজ সেরে চলে যায়, সেগুলোকে কিন্তু আর নিয়ে যায় না, না সেই জল পরে ধুয়ে ধুয়ে পড়ে যায়। অনেকজনা বলে কোম্পানি নিয়ে গেল না কেন? বলে এই মাল তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় যা বসানো হবে, আবার একটা নতুন মাল কেনা হয়ে যাবে, দেখবেন রাস্তাঘাটে থাকে না। তা সেই রকম প্রভু নীলা করে চলে গিয়েছে। তাই সে জেনেছিল আমি এইখানে বসে আছি, এইখানে বসে থাকবো, একদিকে দেখবে অর্জুনের কতটা বল, আর সেই কৃষ্ণ অর্জুনকে কতটা সহযোগিতা করে, আর আমার প্রভু রামচন্দ্র আমার দিকে কতটা কৃপা লাভ করে। তাই মনে মনে ভাবলেন, সত্যতে নারায়ণতে তাই রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হচ্ছে গৌ রাম। ওই জন্য বলছে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাহলে হরিনামের গুণে এখনকার মানুষ রাম নাম ভালো বেরোয় না, সব ক্যাসেট চালিয়ে দিচ্ছে, দেখছেন ভালো হরিনাম ডিজে বার করে ফেলেছে। আর এখনকার মেয়েরা তো বলতেই হবে না, হনুমানের মতো তো রাম 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 করবে না। হ্যাঁ, এখন এরা যা ভাত রাঁধা বাদ দিয়ে মনে করুন এখন চলে যাচ্ছে হরিনাম গাইতে, নাকি বলছেন? তা এসব কথা বললে হবে না। সেই জন্য সেই হনুমান ভাঙা সেতুর তীরে বসে বসে আছে আমার প্রভু রামচন্দ্র, কর কৃপা জানি। হরি হরি রে, আমার প্রভু রামচন্দ্র কর কৃপা জানি। ওরে রাম চরণে আত্মনিবেদন সমর্পণ গো আমি, সমর্পণ গো আমি, আমি তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম, আমি সবার মাঝে কথা জানি, তার চরণে নিবেদন করলাম। কেন জানেন? তার কারণ ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায়, যেদিন অযোধ্যাতে ফিরে এলো আমার সীতা মাতা হাই, পূজারা সবাই মনে মনে ভাবিল গো, কে সীতা মাতারে উদ্ধার করিল। কেউ বলছে প্রভু রামচন্দ্র করেছে যে ভালো, কেউ বলছে হনুমানে করেছে, কেউ বলে লক্ষণে করে। প্রভু রামচন্দ্র তখন বাবা দেখিবারে পায় ওরে, সীতা মাতা মুচকিয়ে দেখো অমনি হেসেছিল। সীতা মাতার হাসি দেখে রাম মনেতে ভাবিল, সীতা বোধহয় উপহাস করছে, জানেন মহাজ্ঞানী এই কথা দেখতে পাই আমার রাম রঘুমণি। সঙ্গে সঙ্গে তখন সীতা মাতায় জিজ্ঞাসা করিল, কেন তুমি হাসছো আজকে, উপহাস করো বলো। তখন সীতা মাতা বলছে, স্বামী গো আপনি তো জানেন না, মনে মনে ভাবছেন রাবণ গো বধ হইয়া গেছে, আর একটা রাবণ আছে, নয় তো কথা মিছে। তখন প্রভু রামচন্দ্র সীতাকে বলছে, সীতা তুমি ভয় পেও না, রাবণ রাজা কব বধ হয়ে গিয়েছে। বলে ভুল, আর এক রাবণ আছে, তুমি তো জানো না। এই কথাটা বলি আমি গো আজকে 16 আনা, নামে যার শতস্কন্ধ রাবণ, রাহুলঙ্কায় বাড়ি, জানো না কবে লইয়ে যাবে হরি। এমন সময় প্রভু রামচন্দ্র কি কর্ম করিল, ভক্ত প্রধান হনুমানকে ডাক দিয়েছে ভালো, হনুমান তুমি এসো। সঙ্গে সঙ্গে হনুমান সেখানে হাজির হয়ে গিয়েছে। প্রভু রামচন্দ্রের ভাই সেই আমার, যার নাম ঠাকুর লক্ষণ, যাকে বলে লক্ষ্মণ। এই লক্ষ্মণকে তিনি
সুন্দরভাবে ডাক দিয়ে দিয়েছে। এমন সময় যাকে খুড়ো মশাই আমি বলে দিই, তিনজনাতে এক জায়গাতে দাঁড়িয়ে কথার কি। এমন সময় বলে চলো তোমার জানাই, ওই রাহুলঙ্কায় যেতে হবে মিথ্যা কভু। এবার সঙ্গে সঙ্গে তিনজনাতে, ওই সঙ্গে সঙ্গে তিনজনাতে রাহুলঙ্কায় গেল। রাহুলঙ্কা বলে বাবা গো সেখানেতে ভালো, ওই লঙ্কার দরজাতে একটা ঘন্টা ঝোলানো ছিল, ঘন্টা ঘন্টা বুঝতে পারছেন? ওই লঙ্কার দরজাতেই তো ঘন্টা ঝোলানো থাকে নাকি গো? যে লঙ্কা বর্তমানে ঠাকুর মশাই, এটা হচ্ছে শ্রীলঙ্কা। গোটা জলে ভর্তি, লবণ জল, সমুদ্রের মধ্যেখানে একটা ছোট্ট পাড়া দ্বীপ, এখানে লবণ সমুদ্র বলা হয়। সেই লবণ সমুদ্রের মধ্যেখানে, ওই দ্বীপের মধ্যেখানে রাবণের মনে করুন সেখানে একটা বসস্থান। এমন সময় ওই লঙ্কার দরজায় যে ঘন্টাটা ঝোলানো ছিল, প্রভু রামচন্দ্র যেমনি ধারা দিয়েছে দোলানো, আমার রাবণ দেখো ভিতর থেকে হুঙ্কার ছাড়িল। ওই হিরাবণ মহিরাবণ রাবণ কুম্ভকর্ণ নাকি বলছেন বিভীষণ সম্মুখে দাঁড়িয়ে যে ঘন্টা দুলিয়েছে ভাই, তখন রাবণ আমার ভিতর থেকে হুঙ্কার যে দেয়। প্রভু রামচন্দ্র মূর্ছা হইল, জগতের পতি গেলই আমার ঠাকুর মশাই দুর্গতি। এবার এমন সময় কি করিল লক্ষণরে যিনি ঘন্টা, এই ছেড়ে কারেন্ট তারেরা কি করছে গো, এই এই সর তো, এই সর সর সর, ছি 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 ছি, আরে ছেলে পুলেরা কি করছে রে বাবা? আজ রামায়ণে গান দিয়েছে আর মহাভারতে আজ সেই কাঁচা বাদাম এসব চলবে না, বুঝতে পারছো? তো ছেলে চুপ করে থাকবে, এখন কি হয় দেয়। এমন সময় কি করিল জানেন মহাশয়? আমি ভাবের কথা সবার মাঝেই আপনাদের জানাই। ঠাকুর লক্ষণে যেই ঘন্টা খানা গো আমার দুলিয়ে যে দিল, আমার রাবণ তখন ভিতর থেকে হুঙ্কার ছাড়িল। ও মূর্ছা হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়ে আছে। তখন আমি ভক্ত প্রধান হনুমান আবার সীতা মাতার কাছে যাই, গিয়ে বলি মা জানকী শোনো আমার ঠাঁ, তুমি চলো চলো আমার সাথে গো, দেখিবারে পাবে যেখানেতে আছে রাম রঘুমুনি, জানাই কথা তবে। মা জননী জানকী আমার কি কর্ম করিল, আমার সঙ্গে সঙ্গে বাবা অমনি এসে গেল। আসার সাথে সাথে কি করিল জানেন মহাশয়? ওই না লঙ্কায় দামন ঘন্টা খানা দোলানো যে দেয়, যেই না দোলানো দিয়েছে অমনি ওরে জানি রাবণ ভিতর থেকে তখন হুঙ্কার ছেড়ে দিল তিনি। পুনরায় ঘন্টা দুইবার দুলিয়ে যে দিল, আবার দেখো ভিতর থেকে হুঙ্কার ছাড়িল। তিনবার যখন রাবণ অমনি আমার ছিল ভেতরে হাই, সীতা মাতা সেই সময়ে দুলিয়ে বাবা দেয়। সঙ্গে সঙ্গে যেই আমার দুলিয়ে যে দিল, তখন রাবণ মনেতে ভাব ধরে নিল সামান্য এই ব্যক্তি নয় ওরে হাই। সেই সময়ে বেরিয়ে এলো, আপনাদের জানায় সীতা মাতা সেই সময়ে কি কর্ম করিল, অসীতা রূপ ধারণ করিয়া ওরে ভালো। সেই সময়ে রাবণের সঙ্গে ওরে জানি যুদ্ধ করেছিল জানেন মহাজ্ঞানী। এমন সময় যুদ্ধ যখন করেছিল হাই, এইবারে কি হলো, সীতার হলো জয়, রাবণের পরাজয় হয়ে গেল জানি। আর ওই রূপটা দেখে আমার হনুমান গুণমণি, আমি হনুমান সেই রূপ দেখেছিলাম। তখন আবার সীতা মাতা বলছে হনুমান জীবনে কোনোদিন যে রূপ তোমার প্রভু রামচন্দ্র দেখে নাই, সেই রূপ আমি তোমাকে দেখালাম। বাবারে আমি তোকে আজ থেকে বলছি, সত্যতে কথা ছিল, তেতাতে কথা ছিল নাকি বলছেন? কিন্তু তেতার অর্ধেক দিনে কেন না প্রভু রামচন্দ্র যখন চলে গেল তখন কথা বন্ধ হয়ে গেল কেন? তখন সীতা বলেছিল আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম, শোন তোর মুখে বাক্য থাকবে না। তখন হনুমান বলেছিল মা তোমার এই অভিশাপ আমি আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম। বলো কি করতে হবে? বলো এই রূপের কথা যেন জীবনে তুই কারোর কাছে বলতে পারবি না।